হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ক্যাজুয়ালভাবে খুব কম কথা কিছু কথা বলবো কোন টপিক নিয়ে, হার্ট ফেলিওর নিয়ে। ক্যাজুয়ালভাবে কোনো থাকবে না, কোনো পয়েন্টার থাকবে না, কোনো পিডিএফ ফাইল থাকবে না, কোনো কিছু থাকবে না। আমরা মুখে মুখে হার্ট ফেলিওর নিয়ে কিছু কথা বলবো এবং অবশ্যই সব সময়ের মতো আমাদের সাথে আমাদের কোকো বাবু থাকবে। আমাদের কোকো বাবু আমাদের সাথে লেকচার করবে, ঠিক আছে? তো আমাদের টপিক আজকে কি? সাম ক্যাজুয়াল গসিপিং অ্যাবাউট হার্ট ফেলিওর। তো প্রথমে হার্ট ফেলিওর বলতে কি বোঝাচ্ছে? হার্ট ফেলিওর মানে বোঝাচ্ছে হলো হার্ট কোনো কিছু ফেলিওর মানে হলো সে জিনিসটা করতে ব্যর্থ। তার মানে হার্ট ফেলিওর মানে বোঝাচ্ছে ওয়ালাইকুম আসসালাম, হার্ট তার কাজ করতে ব্যর্থ। তো এখন আমাদের জানতে হবে হার্টের কাজটা কি। ওর নাম হলো কোকো। হার্টের কাজটা কি? আমাদের হার্টের কাজটা হলো আমাদের বডিতে অক্সিজেন এবং মেটাবলিক ডিমান্ড পূরণ করা। কিভাবে পূরণ করা? অক্সিজেন এবং নিউট্রিশনকে আমাদের টিস্যু লেভেল পর্যন্ত পৌঁছায় দেওয়া। কিভাবে? পাম্পের মাধ্যমে। তো হার্টের মেইন কাজ কি? আমাদের হার্টের মেইন কাজ হলো কন্ট্রাকশন অ্যান্ড পাম্পিং অফ দ্য ব্লাড। তার মানে হার্ট যখন এই কন্ট্রাকশন এবং পাম্পিং অফ দ্য ব্লাড করতে পারবে না, সেই কন্ডিশনকে আমরা বলবো হলো হার্ট ফেলিওর। তার মানে হার্ট ফেলিওর মানে হার্ট তার অক্সিজেন এবং মেটাবলিক ডিমান্ড পেরিফেরিতে পূরণ করতে ব্যর্থ হচ্ছে কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ সে অ্যাডিকুয়েটলি কন্ট্রাকশন করতেছে না। তো এখন আমাদের আর একটা জিনিস জানতে হবে। সব সময় হার্ট ফেলিওর জানতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি জানতে হবে বলো তো? কার্ডিয়াক আউটপুট জিনিসটা কি? কার্ডিয়াক আউটপুট জিনিস কি? 1 মিনিটে হার্ট, একদম আমরা বাংলায় বুঝতেছি, 1 মিনিটে হার্ট যতটুকু ব্লাড পাম্প করে, দিস ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। ফরগেট অ্যাবাউট ইংলিশ ডেফিনেশন, জাস্ট আপনি এই জিনিসটা বোঝেন। হোয়াট ইজ কার্ডিয়াক আউটপুট? কার্ডিয়াক আউটপুট হলো 1 মিনিটে হার্ট যতটুকু ব্লাড পাম্প আউট করতেছে, দিস ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। ওকে ফাইন। তো 1 মিনিটে হার্ট কতটুকু বের করতেছে, কতটুকু ব্লাড বের করতেছে? প্রায় 5 থেকে 6 লিটারের মতো। এবং এই সূত্রটা কি? এই সূত্রটা হলো কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হার্ট রেট, অর্থাৎ হার্ট কতবার কন্ট্রাকশন করতেছে, গুণন স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম জিনিসটা কি? কে বলতে পারবে স্ট্রোক ভলিউম জিনিসটা কি? স্ট্রোক ভলিউম জিনিসটা কি? এক স্ট্রোকে কতটুকু ব্লাড হার্ট তার ভেন্ট্রিকেল থেকে বাইরে বের করে দিচ্ছে, দিস ইজ কল্ড স্ট্রোক ভলিউম। আচ্ছা বলেন তো স্ট্রোক ভলিউম কতটুকু? আমাদের স্ট্রোক ভলিউম কতটুকু? হার্টের স্ট্রোক ভলিউম কতটুকু? অর্থাৎ এক স্ট্রোকে কতটুকু ব্লাড হার্ট বাইরে বের করে দিতে পারে, কতটুকু? এনিবডি? আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ততক্ষণে আমি আবার বলি, বাবুটার নাম হলো কোকো। তার মধ্যে আমরা আবার বলি কার্ডিয়াক আউটপুট সমান কি? হার্ট রেট, অর্থাৎ হার্ট মিনিটে কতবার কন্ট্রাকশন করতেছে, গুণন স্ট্রোক ভলিউম, অর্থাৎ এক স্ট্রোকে হার্ট কতটুকু ব্লাড বাইরে বের করে দিচ্ছে। স্ট্রোক ভলিউম সাধারণত হলো 80 ml, 70 থেকে 80 ml। মানে এক স্ট্রোকে আমাদের হার্ট তাদের ভেন্ট্রিকেল থেকে 80 থেকে 70 ml ব্লাড বাইরে বের করে দিচ্ছে। তার মানে কার্ডিয়াক আউটপুটের ব্যাপারটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল যে কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট গুণন স্ট্রোক ভলিউম, কতবার হার্ট বিট করতেছে গুণন এক বিটে বা এক কন্ট্রাকশনে কতটুকু ব্লাড থেকে বের হচ্ছে, আমাদের ভেন্ট্রিকেল থেকে বের হচ্ছে, কতটা সোজা। তার মানে ধরেন নর্মাল যদি হয় 70 ml যদি স্ট্রোক ভলিউম হয়, তাহলে হার্ট যদি 80 বিটে বিট করে, 27-56, প্রায় 5.5 লিটার হলো আমাদের কার্ডিয়াক আউটপুট। ওকে, আচ্ছা এখন স্ট্রোক ভলিউম মানে এক স্ট্রোকে কতটুকু ব্লাড বের হবে, এটা কিসের উপরে নির্ভর করে? এটা আমাদের জানতে হবে যে একটা স্ট্রোকে আমাদের কতটুকু, এই এসিটা ছেড়ে দাও, একটা স্ট্রোকে কতটুকু ব্লাড বের হবে, অর্থাৎ স্ট্রোক ভলিউম কিসের উপরে ডিপেন্ড করে? 3টা জিনিসের উপরে। একটা হলো ইন্ট্রিনসিক হেলথ অফ দ্য মায়োকার্ডিয়াম, মানে আমাদের মায়োকার্ডিয়ামের হেলথটা কেমন আছে।
ধরেন ইন কেস অফ এমআই, আমরা এটা নিয়ে পরে কথা বলবো, সমস্যা নাই। এমআইতে মায়োকার্ডিয়াম নেক্রোসিস হয়ে যায়, সুতরাং মায়োকার্ডিয়ামের কোনো মানে ইন্ট্রিগিটি থাকে না কন্ট্রাকশন করার মতো, সেক্ষেত্রে তার মানে স্ট্রোক ভলিউম কমে আসে। আর একটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হলো প্রিলোড। প্রিলোড আর একটা জিনিস হলো আফটার লোড। তো প্রিলোড জিনিসটা কি, আফটার লোড জিনিসটা কি? তো আমরা আগে আবার একটু সামারাইজ করি যে আমাদের স্ট্রোক ভলিউম তিনটা জিনিসের উপরে, ফালাই দিব একটু, স্ট্রোক ভলিউম তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। স্ট্রোক ভলিউম তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা হলো একটা হলো ইন্ট্রিনসিক হেলথ অফ দ্য মায়োকার্ডিয়াম, আর একটা হলো প্রিলোড, আর একটা হলো আফটার লোড। এখন কথা বলি হোয়াট ইজ প্রিলোড। এটা ফালায় দাও, এটা খাবো না। প্রিলোড, প্রিলোড জিনিসটা কি? এখন আমাদের লোড সম্পর্কে জানতে হবে, ফালায় দাও, লোড সম্পর্কে জানতে হবে। লোড মানে হলো কন্ট্রাকশন, লোড মানে এখানে বোঝাচ্ছে হলো কন্ট্রাকশন। তো আমাদের হার্টের কন্ট্রাকশনকে আমরা কি বলি? হার্টের কন্ট্রাকশনকে আমরা কি বলি? দেখেন, প্রিলোড আফটার লোড আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হার্টের কন্ট্রাকশনকে আমরা কি বলি? এনিবডি? হার্টের কন্ট্রাকশনকে আমরা বলি হলো সিস্টেলি। সিস্টেলি তার মানে আমি আগেই একটা কথা বলে নিয়েছি যে লোড মানেই হলো কন্ট্রাকশন, হার্টের কন্ট্রাকশন। তার মানে প্রিলোড মানে হলো হার্ট সিস্টেল করার আগে বা হার্ট কন্ট্রাকশন করার আগে কি পরিমাণ ব্লাড হার্টে ছিল। নর্মালি এভাবে চিন্তা করলে এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। হোয়াট ইজ প্রিলোড? লোড মানে হলো কন্ট্রাকশন। লোড মানে, লোড করা মানে কি? কোনো জায়গায় বলা যায় মাল লোড কর গুদামে, তার মানে গুদামে মালগুলো কিন্তু ট্রাক থেকে গিয়ে লোড করে দিচ্ছে। তার মানে লোড মানে হলো সিস্টেলি বা কন্ট্রাকশন অফ দ্য হার্ট। তার মানে প্রিলোড মানে বোঝাচ্ছে যে কন্ট্রাকশনের আগে কি পরিমাণ ব্লাড আমার হার্টে আছে, এটাকে বলা হচ্ছিল প্রিলোড। তার মানে প্রিলোড। আচ্ছা বলেন তো সিস্টেলের আগে কি? সিস্টেলের আগের কন্ডিশনকে কি বলে? সিস্টেলের আগের কন্ডিশনকে কি বলে? সিস্টেলের জাস্ট আগে কি হয়? হার্টে সিস্টেলের আগে কি হয়? দেখেন জিনিসগুলো অনেক পানির মতো সহজ যদি বুঝতে পারেন। সিস্টেলের আগে কি হয়? সিস্টেলের আগে ডায়াস্টেলি। তা মানে বোঝাচ্ছে যে প্রিলোড বা প্রি সিস্টেল কন্ডিশন। প্রিলোড বলতে বোঝাচ্ছে হলো এই সিস্টেলের আগে কি পরিমাণ ব্লাড আমার হার্টে আছে, যার আর এক নাম আমি কি বলতে পারি? আমরা জানি যে সিস্টেলের জাস্ট আগে থাকে হলো ডায়াস্টল, তার মানে এন ডায়াস্টলিক ভলিউম। অর্থাৎ একটা ডায়াস্টলের শেষেই তো আমার কি শুরু হয়? ডায়াস্টলের শেষ যখন হয় তখন থেকে আমাদের সিস্টেল শুরু হয়। তার মানে যেটাই ইনডায়াস্টলিক ভলিউম সেটাই হলো প্রিলোড। ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ প্রিলোড? জাস্ট বোঝাচ্ছে যে লোড মানে কন্ট্রাকশন বা সিস্টেলি। তার মানে প্রিলোড মানে হলো সিস্টেলির আগে কি পরিমাণ ব্লাড আমার হার্টের মধ্যে আছে। তার মানে আমরা জানি সিস্টেলের জাস্ট আগে হলো ডায়াস্টল, কিংবা আর একভাবে যদি বলি যে ডায়াস্টলের শেষেই হলো সিস্টেল। তার মানে ইন ডায়াস্টলিক ভলিউম অর্থাৎ ডায়াস্টলের শেষে হার্টের মধ্যে কি পরিমাণ ব্লাড আছে সেটাই হলো প্রিলোড। ক্লিয়ার? ওকে ফাইন। এখন হোয়াট ইজ আফটার লোড? তার আগে আমি বলি প্রিলোড দিয়ে আসলে কি মিন করতেছে। ইনডায়াস্টলিক ভলিউম বা প্রিলোড দিয়ে আসলে কি মিন করে? প্রিলোড দিয়ে আসলে মিন করে হলো যে আমাদের ভলিউম কতটুকু হার্টে আছে কন্ট্রাকশনের আগে। তার মানে কোনো কিছুর প্রিলোড বেড়ে যাওয়া মানে কি? যদি বলা হয় যে প্রিলোড বেড়ে গেছে, প্রিলোড যদি বেড়ে গেছে সেটা মানে তাহলে কি বোঝাবে? প্রিলোড বেড়ে গেছে মানে সেটা মানে বোঝাবে হলো আমাদের ভলিউম ওভারলোড হয়েছে, আমাদের ভলিউম ওভারলোড হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে একটা হার্ট যে পরিমাণ ব্লাড একটা কন্ট্রাকশনে বের করে দিতে পারে তার থেকে বেশি পরিমাণ ভলিউম বা বেশি ভলিউমের ব্লাড যদি হার্টের চেম্বারে থাকে তাহলে সবাইকে তো সে বাইরে বের করতে পারবে না। আর যখনই হার্ট তার ভেতরে থাকা
সব ব্লাডকে বাইরে বের করতে পারবে না, তখনই আমরা বলবো যে হার্ট তার কাজ করতে ফেইল করছে, অর্থাৎ দিস ইজ এ হার্ট ফেইলিওর। তো ইন কেস কোনো কারণে যদি প্রিলোড বেড়ে যায় অনেক বেশি, লাইক আপনার কি বলবো মাইট্রাল রিগার্জিটেশনে কি হয়, হার্ট কন্ট্রাকশন করে, হার্টের ভেতরের যে ব্লাডগুলো আছে সেগুলো মাইট্রাল ভালভ দিয়ে আপনার লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, এবং পরবর্তীতে লেফট অ্যাট্রিয়ামের থেকে তার নিজের ব্লাড সহ ওই যে ব্লাডগুলো চলে গেছিলো ওইগুলো সহ আবার আপনার লেফট ভেন্ট্রিকলে ড্রিফট করে। তার মানে বোঝা যাচ্ছে এখানে কি হচ্ছে, ভলিউম ওভারলোড হচ্ছে। তার মানে ভলিউম ওভারলোড হলে কি হবে, সিস্টেল করে সে একটা বা কন্ট্রাকশন করে বা এক স্ট্রোকে হার্ট একটা নির্দিষ্ট পরিমাণের ভলিউমের ব্লাডই বের করে দিতে পারবে। তার থেকে বেশি ভলিউম যদি জমা হয় তাহলে হার্টের বাবারও সাধ্য নেই সেই এক্সট্রা ভলিউমটাকে বাইরে বের করে দেয়। এবং যখনই হার্টটার বার্ডেন থেকে নিজেকে ক্লিয়ার করতে পারতেছে না, তখনই আমরা কি বলবো সেটাকে হার্ট ফেইলিওর। তার মানে এখন থেকে মনে রাখবেন যে প্রিলোড বেড়ে যাওয়াকে বলা হচ্ছে হলো ভলিউম ওভারলোড। তার মানে কারো প্রিলোড বেড়ে গেল, এটা মানে কি বোঝাচ্ছে, তার ভলিউম ওভারলোড হয়েছে। ক্লিয়ার? ওকে, এখন লেটস টক অ্যাবাউট আফটার লোড। দেখেন জিনিসটা, আচ্ছা পিছের লাইটটা চোখে লাগে, ওকে দেখে আমি কি করা যায়। ওকে, এখন আমরা কথা বলবো লেটস টক অ্যাবাউট আফটার লোড, বাংলায় পানির মতো সহজ করে। আগেই কথা বলা হয়ে গেছে যে লোড মানে হলো কি, লোড মানে হলো কন্ট্রাকশন বা স্ট্রোক, হার্টের স্ট্রোক, বা আর এক কথায় বলবো সিস্টেলি। মানে যাহাই লোড তাহাই কন্ট্রাকশন অফ দ্য হার্ট, তাহাই সিস্টেলি। তার মানে আফটার লোড মানে কি হবে, একদম সুন্দর করে চিন্তা করেন। আফটার লোড মানে হলো আফটার সিস্টল হার্টের মধ্যে কি পরিমাণ ব্লাড রয়ে গেল। The volume of blood that remains after systole is called after load. Clear? আবার বলছি, লোড মানে হলো কি, কন্ট্রাকশন অফ দ্য হার্ট বা সিস্টেলি। তার মানে আফটার লোড মানে হলো আফটার সিস্টেলি যে পরিমাণ ব্লাড হার্টের ভেতরে রয়ে যায় সেটাকে আমরা বলি হলো আফটার লোড। আচ্ছা, নর্মালি আমি একটা কথা বলি, ধরেন একটা মানুষের অ্যাওর্টিক স্টেনোসিস, মানে আমরা জানি যে লেফট ভেন্ট্রিকেলের যে আছে, লেফট ভেন্ট্রিকেলের যে আউটফ্লো আছে সেটা হলো অ্যাওর্টা, তাই না? ওকে ফাইন, অ্যাওর্টা। তো অ্যাওর্টার যদি স্টেনোসিস হয়, মানে লেফট ভেন্ট্রিকেলের আউটফ্লো যদি ন্যারোয়িং হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে আপনি একটা জিনিস বলেন তো, হার্ট কি কন্ট্রাকশন করে তার ভেতরে থাকা ব্লাড বা হার্ট সিস্টেল করে তার ভেতরে থাকা ব্লাড কি বেশি বাইরে বের করবে নাকি কম বাইরে বের করবে? নর্মালি চিন্তা করেন, থিঙ্ক লাইক ওয়াটার, থিঙ্ক লাইক নর্মাল ইভেন্ট। যে যার অ্যাওর্টিক স্টেনোসিস আছে, মানে তার লেফট ভেন্ট্রিকাল আউটফ্লো একটা অবস্ট্রাকশন আছে, এই কন্ডিশনে হার্ট যদি কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন মানে সিস্টেলি, কন্ট্রাকশন মানে লোড, তার মানে হার্ট সিস্টেলি করার পরে হার্টের ভেতরে ব্লাড বেশি থাকবে না কম থাকবে? মানে বাইরে তো বেশি ব্লাড যেতে পারবে না, কারণ হার্ট কন্ট্রাকশন করতেছে, উপরে আউটার ওখানে বাধা পেয়ে আবার সেই ব্লাডগুলো নিচেই ফিরে আসবে, বাইরে কিন্তু বেশি ব্লাড বের হইতে পারবে না, তাই না? এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখন বলেন যে ইন কেস অফ অ্যাওর্টিক স্টেনোসিস অর ইন কেস অফ হাইপারটেনশন, যেখানে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়, এই কন্ডিশনে হার্ট যদি কন্ট্রাকশন করে, তাহলে ওই কন্ট্রাকশনের পরে হার্টের ভেতরে ব্লাড বেশি থেকে যাবে না কম থেকে যাবে? বাইরে কম বের হবে, কিন্তু হার্টের ভেতরে ব্লাড বেশি থেকে যাবে না কম থেকে যাবে? নর্মালি আবার চিন্তা করেন, ধরেন অ্যাওর্টিক স্টেনোসিস, আপনার লেফট ভেন্ট্রিকেল এটা, তো অ্যাওর্টা যদি এরকম কনস্ট্রিক্টেড থাকে, তাহলে হার্ট যখন কন্ট্রাকশন করলো, লেফট ভেন্ট্রিকেল থেকে কি সব ব্লাড বাইরে বের হয়ে যাবে নাকি ওখানেই বেশি ব্লাড থেকে যাবে? হার্টের ভেন্ট্রিকেলের ভেতরেই বেশি ব্লাড থেকে যাবে, বেশি ব্লাড থেকে যাবে। এটা তো একদম মানে ওয়াটার লাইক কথাবার্তা। ধরেন এই যে এটা বোতল,
এটা হলো অ্যাওর্টা, অ্যাওর্টিক স্টেনোসিস হয়ে গেছে। তাহলে আমি যদি এখন এখানে চাপ দেই, হয়তো কিছু পরিমাণ পানি এরকম চুয়ায় চুয়ায় বাইরে বের হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম ওয়াটারটাই কিন্তু আমার এই ভেন্ট্রিকেলের মধ্যেই থেকে যাবে। তার মানে লেটস টক এগেইন। লোড মানে বলেছি সিস্টেলি, আফটার লোড মানে কি? আফটার সিস্টেলি যে পরিমাণ ব্লাড হার্টে থাকবে। তাহলে এখানে ইন কেস অফ অ্যাওর্টিক স্টেনোসিস ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাড সিস্টেলির পরে বেশি থাকতেছে না কম থাকতেছে? ইন কেস অফ অ্যাওর্টিক স্টেনোসিস আর হাইপারটেনশন ভেন্ট্রিকেলের ব্লাড বেশি থাকতেছে না? এইটাই হলো আপনার আফটার লোড বেড়ে গেল। আফটার লোড মানেই হলো আফটার সিস্টেলি যে পরিমাণ ব্লাড আপনার ভেন্ট্রিকেলের থেকে গেল। তার মানে আফটার লোড যত বাড়বে সেটা মিন করতেছে যে প্রেশার, আউটফ্লো ট্র্যাক্টে প্রেশার বা পেরিফেরাল ভাস্কুলার ট্র্যাক্টে প্রেশার তত বেড়ে গেছে, তাই না? প্রেশার বাড়ার কারণেই তো সব ব্লাড বাইরে বের হইতে না পেরে আবার ব্যাক ফ্লো করে ভেন্ট্রিকেলে চলে আসছে। তার মানে আফটার ফ্লো বাড়া মানে এই কন্ডিশনকে আমরা কি বলবো? যেমন প্রিলোড বাড়াকে আমরা বলেছিলাম হলো ভলিউম ওভারলোড। প্রিলোড বাড়াকে আমরা কি বলেছিলাম? ভলিউম ওভারলোড বলেছিলাম না? তো আফটার লোড যদি বাড়ে এই কন্ডিশনকে আপনি কি বলবেন? দেখেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আফটার লোড যদি বাড়ে তাহলে এই কন্ডিশনকে আপনি কি বলবেন? ওটাকে বলেছিলাম ভলিউম ওভারলোড, এটাকে কি বলবো তাহলে? এনিবডি? প্রেশার ওভারলোড। প্রেশার ওভারলোড একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, কারণ প্রেশার বেশি থাকার কারণে, আউটফ্লো ট্র্যাক্টে প্রেশার বেশি থাকার কারণেই ব্লাডগুলো বাইরে বের হতে পারতেছে না এবং আমার ভেন্ট্রিকেলে জমা হচ্ছে বেশি বেশি। ঠিক আছে, তার মানে যত বেশি প্রেশার হবে তত লেফট ভেন্ট্রিকেলের সিস্টেলির পরে বেশি ব্লাড থেকে যাবে। তার মানে আফটার লোড যত বাড়তেছে সেটা মিন করতেছে যে আপনার আউটফ্লো ট্র্যাক্টে প্রেশার তত বেশি। প্রেশার ওভারলোড, দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিয়াকশন। ঠিক আছে, তার মানে বোঝা গেল যত বেশি আফটার লোড বাড়বে হার্ট তত কম ব্লাড বাইরে বের করে দিতে পারবে, তার মানে হার্ট উইল ফেল। তার মানে আমরা এখন যদি একটু সুন্দর করে বলি যে কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম ডিপেন্ড করতেছে তিনটা জিনিসের উপরে। মায়োকার্ডিয়াল হেলথ, যেমন ইন কেস অফ এনি মায়োকার্ডিয়াল হেলথ প্রবলেম লাইক মায়োকার্ডিয়াল নেক্রোসিস ইন এমআই, তারপরে কার্ডিওমায়োপ্যাথি, তারপরে আর কি কারণে হতে পারে? অ্যামাইলয়েডোসিস, হেমোক্রোমাটোসিস, যেগুলো হেমোক্রোমাটোসিসে আয়রন এসে ডিপোজিশন হয় হলো আমার হার্ট মাসেলে, তখন হার্ট মাসেলের নর্মাল যে কন্ট্রাকশন করার ক্যাপাবিলিটি এটা কমে যায়। তো আলটিমেটলি সব কিছুতেই মায়োকার্ডিয়াম নিজেই নষ্ট, সুতরাং সে ভালো মতো কন্ট্রাকশন করতে পারতেছে না, সুতরাং এটা একটা লো আউটপুট কার্ডিয়াক ফেলিওর হবে। ঠিক একইভাবে লেটস টক অ্যাবাউট প্রিলোড। প্রিলোড যদি কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রেও হার্ট ফেলিওর হবে। প্রিলোড বাড়া মানে হলো ভলিউম ওভারলোড। কি কি কারণে হতে পারে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাওর্টিক রিগার্জিটেশন, অর্থাৎ হার্ট কন্ট্রাকশন করলো, অ্যাওর্টা দিয়ে ব্লাডগুলো বের হয়ে গেল, কিন্তু বন্ধ না হইতে পারার কারণে সেই ব্লাডগুলো আবার চুয়ায় চুয়ায় ব্যাক ফ্লো করে আমার ভেন্ট্রিকেলে চলে আসলো, আলটিমেটলি ভলিউম ওভারলোড হচ্ছে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেমন আপনার যখন ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করতেছে ওদের দুইজনের মাঝখানে যে পর্দা ওটা যদি নষ্ট থাকে, ছিদ্র থাকে, তাহলে একটা ভেন্ট্রিকেল থেকে অন্য ভেন্ট্রিকেলে ব্লাড বেশি গিয়ে ওই ভেন্ট্রিকেলকে কিন্তু ভলিউম ওভারলোড করে ফেলতেছে। তার মানে প্রিলোড বাড়তেছে কোন কোন কজে? এমআর, এআর আর হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ওকে, এখন আফটার লোড। আফটার লোডের ব্যাপারে কিছুক্ষণ আগে কথা হলো। তো আফটার লোড কোন কোন কারণে বাড়তে পারে? অ্যাওর্টিক স্টেনোসিস, দেন সিস্টেমিক হাইপারটেনশন। ঠিক আছে, তো এই তিনটা কজে সাধারণত হয় হলো লো আউটপুট ফেলিওর। তাই মনে করি আমি আর এটাকে দীর্ঘায়িত না করি, অনেক রাত হয়ে গেছে। একটা আলোচনা ততক্ষণে মানে আকর্ষণীয় থাকে যতক্ষণ পর্যন্ত শ্রোতাদের মনোযোগ থাকে। তো এখন অনেক রাত এবং যখন ওই জিনিসটা ক্যাজুয়াল কথাবার্তা হয়, তাই মনে করি এর চেয়ে বেশি
প্রলং করা উচিত হবে না। এটা নিয়ে কথা বললে 3-4 ঘন্টাও কথা বলা যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো মতো পড়াশোনা করবেন এবং হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।